আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আমি আজকে আলোচনা করব পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ নিয়ে। তোমাদের কাছে অ্যাডজেক্টিভ যাদের কনফিউশন মনে হয়, খাতা কলম নিয়ে বসে পড়ো। অ্যাডজেক্টিভ থেকে যত কোশ্চেন আসবে ইনশাল্লাহ তোমরা অনায়াসে সলভ করতে পারবা। আমি ধরে ধরে পড়াবো। দেখ, অ্যাডজেক্টিভ কাকে বলে প্রথমে বলে দাও। যে ওয়ার্ডটা নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা বুঝাবে সেটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। শুধু দোষগুণ অবস্থা না, সংখ্যা বা পরিমাণও বুঝায়। এই জন্য আমরা অ্যাডজেক্টিভকে 4 শ্রেণীতে ভাগ করব। আমার মতো করে লিখবা, তাহলে কোনো সমস্যা হবে না। অ্যাডজেক্টিভকে আমরা 4 শ্রেণীতে ভাগ করব। 1 নম্বরে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এই কোয়ালিটির কাজ কি? দোষ বা গুণ বোঝানো। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি? পরিমাণ বোঝাবে, পরিমাণ। এরপরে আমরা পড়ব অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অফ নাম্বারের অপর নাম কি? নিউমেরাল অ্যাডজেক্টিভ। এই নিউমেরাল অ্যাডজেক্টিভ আবার 3 প্রকার। কি কি? কার্ডিনাল, অর্ডিনাল, আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। আরেকটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে বলো, অ্যাডজেক্টিভকে আমরা কয় শ্রেণীতে ভাগ করলাম? 4 শ্রেণীতে। কি কি বলো? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এটা আবার 3 প্রকার। কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। আরেকটা কি পাইলাম? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এবার দেখো, কোয়ালিটির কাজ কি? দোষ গুণ বোঝানো। তার মানে আমরা দোষ গুণ বুঝাবো, এই অ্যাডজেক্টিভ গুলোকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলবো। যেমন অনেস্ট, ডিসঅনেস্ট, গুড, ব্যাড, ব্ল্যাক, হোয়াইট, লো, হাই, এগুলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। পরিমাণ বোঝায় কোনগুলো বলো? সাম, ফিউ, মেনি, এগুলোকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলবো। এবার অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভকে আমরা কয় শ্রেণীতে ভাগ করলাম? 3 শ্রেণীতে। এটা হচ্ছে কার্ডিনাল, এর বাংলা হচ্ছে অঙ্কবাচক, অর্থাৎ অঙ্কের ক্ষেত্রে যেগুলো ব্যবহৃত হবে। যেমন 1, 2, 3, 4, 5। অর্ডিনাল মানে হচ্ছে ক্রমবাচক। সেগুলো কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। বুঝছো বিষয়? মাল্টিপ্লিকেটিভ মানে হচ্ছে গুণিতক, মানে গুণ আকারে বাড়বে এটা। হ্যাঁ, যেমন আমরা একাই যখন থাকি তখন আমরা মনের দুঃখে বলি কি? ফেসবুকে স্ট্যাটাস বলি আজ কেউ নাই বলে, বৃষ্টি হচ্ছে খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে, পোস্ট করছে আজ কেউ নাই বলে বৃষ্টির দিনেও খিচুড়ি খাইতে পারলাম না। বুঝছো বিষয়টা? তো এরা সিঙ্গল ল্যান্ডে। হ্যাঁ, তো যখন আমরা কাউকে পেয়ে যাই তখন কি হয়ে যায় রে ভাই? ডাবল বা মিঙ্গেল হয়ে যায়, তাই কিনা? আবার দেখবা একজন কাউকে পেয়ে গেছে, ডাবল হয়ে গেছে, মন ভর্তিছে না, মুজে তো ডাবল হয়ে যাওয়ার পর কিছু মানুষের মন ভরে না, দুষ্টু স্বভাব, তো অন্যদিকে আবার তাকায়, তারা আবার ট্রিপল হয়ে যায়। হ্যাঁ, এ 3 গুণ, ট্রিপল। তাহলে 4 গুণের ইংরেজি কি? কমেন্ট সেকশনে তোমরা একটু কমেন্ট করে জানাবা আমাকে, ঠিক আছে? তাহলে সিঙ্গেল, ডাবল, ট্রিপল। তাহলে আমি আবার বলি তোমাদের, অ্যাডজেক্টিভ 4 প্রকার। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার। নাম্বার 3 প্রকার: কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। আমরা এবার শিখবো যেটা, সেটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা কি? আমি এবার তোমাদের একটু লিখে লিখে বুঝাই দেই। প্রোনোমিনাল। আচ্ছা, প্রোনোমিনাল কথাটা যখন বলতিছো, কথা আসতেছে, প্রোনাউন আসতেছে না? হ্যাঁ, ঠিক ধরতে পারছো।
এই প্রোনাউনটায় মূলত প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তার মানে সংজ্ঞা দেই, প্রোনাউন নাউন এর পূর্বে বসলে তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ বলে অর্থাৎ যখন কোনো নাউনের পূর্বে কোনো ওয়ার্ড বসবে সেটাকে প্রোনাউন বলবো, অ্যাডজেক্টিভ বলবো। কিন্তু নাউনের পূর্বে যখন প্রোনাউন বসবে ভাই ওটা আর প্রোনাউন থাকবে না, কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। উদাহরণস্বরূপ আমি যদি বলি, আচ্ছা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা 6 প্রকার, আমি এটা বলি আগে তারপরে উদাহরণ দিই। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কয় প্রকার? 6 প্রকার। তো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ 6 প্রকার। আমরা প্রথমেই পড়লাম অ্যাডজেক্টিভ 4 প্রকার, অ্যাডজেক্টিভ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এটা আবার 3 প্রকার, কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। আবার যদি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ 6 প্রকার বলি, সবাই বলবা বাবা রে মরছি, এত ক্লাসিফিকেশন। তো আমি এই 6 প্রকার লিখে দিব না, আমি একটা কথার মাধ্যমে পুরা এই 6 প্রকার মনে রাখবো। কথাটা কি? যে প্রোনাউন নাউন এর পূর্বে বসে সেটি সেই অ্যাডজেক্টিভ। যে প্রোনাউন নাউনের পূর্বে বসে সেটি সেই অ্যাডজেক্টিভ। অর্থাৎ কি, আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাউনের পূর্বে বসলে নাম দিবা কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যদি পসেসিভ প্রোনাউন নাউনের পূর্বে বসে নাম দিবা কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে প্রোনাউন নাউনের পূর্বে বসবে সেটা সেই অ্যাডজেক্টিভ। উদাহরণ এবার দেওয়ার পালা। বলছে দিস ইজ মাই কার, আমি একটা উদাহরণ দিলাম। এরপরে বললাম দিস কার ইজ মাইন। এরপরে আবার উদাহরণ দিলাম, হুইচ কার ডু ইউ লাইক। কোনো কথা হবে না, সব কার নিয়ে কথা হবে। এবার দেখো এখানে দিস আছে, দিসটা কি তাহলে বলো তো? দিসটা অবভিয়াসলি প্রোনাউন, কিন্তু পরের সেন্টেন্সে দিসকে প্রোনাউন বলা যাবে? অবশ্যই না, কারণ এরপরে নাউন আছে ভাই। তাহলে নাউনের পূর্বে যেটা থাকবে সেটা কি? অ্যাডজেক্টিভ। এবার দেখো মাইন হচ্ছে প্রোনাউন, কিন্তু এখানে মাইকে প্রোনাউন বলা যাবে না, কারণ এরপরে কি আছে? নাউন। তাহলে নাউনের পূর্বে যেটা থাকবে সেটা কি? অ্যাডজেক্টিভ। এবার দেখো কার নাউন, নাউনের পূর্বে হুইচ আছে, সেটা কি? অ্যাডজেক্টিভ। তো এগুলো সব প্রোনাউন, তাহলে এদেরকে আমরা কোন অ্যাডজেক্টিভ বলবো? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এবার দেখো মজার বিষয়, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কয় প্রকার বলছিলাম? 6 প্রকার, তাই কি না? এবার দেখো দিসটা কোন প্রোনাউন ছিল? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নাউনের পূর্বে বসে এই সেন্টেন্সে নাম দিবা কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। মাইটা কি? পসেসিভ প্রোনাউন। নাউনের পূর্বে বসে নাম দিবা কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। হুইচ ছিল কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। নাউনের পূর্বে বসে নাম দিবা কি? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। দ্যাটস অল। আশা করি সবাই বুঝছো। আর যদি না বুঝে থাকো একটা কমেন্ট করে জানাবা, বুঝছো? আমি কমেন্ট সেকশনে তোমাদের রিপ্লাইটা দিয়ে দিব, তোমরা খুব সহজে বুঝতে পারবা যে কোথা থেকে কি হইল। এবার আমরা যে জিনিসটা শিখবো, এতক্ষণ ধরে যা বকবক করলাম ক্লাসিফিকেশনের উপর, এবার একটা ওয়ার্ড দিবে, আমি দেখবো না, কান দিয়ে শুনবো, আমি বুঝে ফেলবো এটা কোন ওয়ার্ড, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ কি না। সেটা কি? আমরা যখন দেখব কোনো ওয়ার্ডের শেষে সাফিক্স হিসাবে, সাফিক্স কোথায় থাকে ভাই? শেষে থাকে। হিসাবে দেখব টিভ, সিভ, লেস, ওইউএস, এএল। তাহলে দেখো আমরা কি শিখলাম? কোনো ওয়ার্ডের শেষে অর্থাৎ সাফিক্স হিসেবে টিভ, সিভ, লেস, ওইউএস, এএল, আইসি, আইবিএল, এইবল, নাউন প্লাস এল ওয়াই, সাম, এগুলো যদি থাকে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। যেমন কম্পিটিটিভ, এক্সপেন্সিভ, ইউজলেস, ভ্যালুলেস, কিউরিয়াস, লিগাল, ইকোনমিক, কম্পিটেবল, কেপেবল, ফ্রেন্ডলি, নাউন প্লাস এল ওয়াই, অসাম, কোয়ারলসাম, হ্যান্ডসাম, এগুলো ভাই অ্যাডজেক্টিভ। বুঝাইতে পারছি বিষয়? এবার আমরা তো একটা ওয়ার্ড দেখে বুঝলাম যে এটা কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ কি
না। এবার আমরা পজিশন দেখব, অর্থাৎ একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোন পজিশনে বসে সেটা আমরা একটু দেখব। 1 নম্বরে কি বলছে, নাউন এর পূর্বে যা থাকবে তাই অ্যাডজেক্টিভ, তাই অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনের পূর্বে যাই থাকবে তাই অ্যাডজেক্টিভ। উদাহরণ দেখো, আমি যদি বলি আই অ্যাম অ্যান ইংলিশ লেকচারার, আমি লিখলাম কি আই অ্যাম অ্যান ইংলিশ লেকচারার। তোমরা বলো এই লেকচারার কোন পার্টস অফ স্পিচ? নাউন। ইংলিশটাও কি নাউন। কিন্তু এই সেন্টেন্সে যদি ইংলিশের নিচে আন্ডারলাইন করে বলে এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে দেখবা নাউনের পূর্বে যেহেতু নাউন আছে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। নাম দিবা কি? নাউন অ্যাডজেক্টিভ। কারণ কি ভাই জানো, যখন নাউনের পূর্বে প্রোনাউন ছিল নাম দিছি কি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এবার নাউনের পূর্বে নাউন বসে অ্যাডজেক্টিভের কাজ করছে, এই জন্য এর নাম দিছি কি নাউন অ্যাডজেক্টিভ। আশা করি বুঝছো। 2 নম্বরে বলছে লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। আমরা যখন দেখব লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড আছে সেটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ, কিন্তু লিঙ্কিং ভার্ব এরপর যখন দুইটা ওয়ার্ড দেখব প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। লিঙ্কিং ভার্বের পর যখন আমরা দুইটা ওয়ার্ড দেখব প্রথমটা অ্যাডভার্ব হইতে পারে, পরেরটা অ্যাডজেক্টিভ হতে পারে। বুঝছো? লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আমরা দেখব, আমি উদাহরণ দিয়ে এই বিষয়টা বুঝাই দিচ্ছি। লিঙ্কিং ভার্ব যেমন হি ইজ অনেস্ট, তাহলে এই সেন্টেন্সে ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ইজ কিভাবে লিঙ্কিং ভার্ব হয়ে গেল তোমরা যখন ভার্বের ক্লাস আমার দেখবা তখন বুঝতে পারবা। যাদের লিঙ্কিং ভার্ব সমস্যা আছে ভার্বের ক্লাসটা দেখে নিও। তাহলে ইজটা কি? নিঃসন্দেহে লিঙ্কিং ভার্ব, এরপরে একটা ওয়ার্ড আছে নিঃসন্দেহে এটা অ্যাডজেক্টিভ। এখন আমি যদি বলি হি ইজ আ টিচার, তাহলে এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সে ইজটা লিঙ্কিং ভার্ব, তাহলে এরপরে কয়টা ওয়ার্ড আছে? দুইটা, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ, এটা হবে নাউন। বুঝছো? এবার আরেকটা জিনিস তোমাদের বলি, হি ইজ ভেরি অনেস্ট। দেখো এই সেন্টেন্সে ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপরে অনেস্টটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে অনেস্ট যদি অ্যাডজেক্টিভ হয় এটা হবে অ্যাডভার্ব। কিভাবে? সে কত অনেস্ট? ভেরি। এই অ্যাডজেক্টিভকে যে ওয়ার্ডটা মডিফাই করে সেটা মূলত অ্যাডভার্ব হয়। এছাড়া প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল নাউনের পূর্বে পরে বসে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, যেটা আমরা ভার্বের ক্লাসে দেখব। এই ছিল আমাদের অ্যাডজেক্টিভের আজকের আলোচনা। আমরা অ্যাডজেক্টিভের সেকেন্ড ক্লাসে যেটা পাবো সেটা অ্যাডজেক্টিভ রিলেটেড টপ মোস্ট কনফিউজিং অ্যান্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং কেমন লাগতেছে আমার ধারাবাহিক ক্লাসগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা। আসসালামু আলাইকুম।